এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর বৌদি, মা, দাদা সবাই রেডি হয়ে গেছে। আজকে টিফিন দাদা বাইরে থেকে কিনে নিয়ে এসছে, কচুরি, তরকারি, মিষ্টি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। হ্যাঁ, মনটা একটু খারাপ বলতে দেখো, খারাপ করে লাভ নেই, আনা জানা লাগা রেহেগা। ছেলে এসেছিলো দুদিনের জন্য, আজকে চলে গেল। ও জম্বুতায় এক্সপ্রেসে গেছে, মানে গাড়িটা একটু লেট আছে, আসানসোল চলে গেছে। আসানসোলে গাড়িটা 12টা কততে দেখাচ্ছে। যাই হোক, বেরিয়ে গেল, আসানসোল চলে গেল। ও আসতে যাওয়ার পরে আমাদেরও সমস্ত হয়ে মোটামুটি হলো, টিফিন খাওয়া হলো, চান হয়ে গেছে, বুঝতেই পারছো। সকালই একটু হয়ে গেছে, সবারই হয়ে গেছে। বৌদি গোপালকে উঠিয়ে দিয়েছে, সকালবেলায় উঠিয়ে বিস্কুট জল টল সব মুখটুক ধুয়ে দিয়ে দিয়েছে। আমি যাব এখন একটু গোপালকে ভোগ দিতে। আর আজকে ওই যে কালকে বলেছিলাম, আজকে যাব একজনের বাড়ি, মানে দাদার বন্ধুর বাড়িতে। আজকে অঘ্রাণ সংক্রান্তিতে বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, খিচুড়ি টিচুড়ি খাওয়াবে, তো অনেক লোক নিমন্ত্রণ করেছে, তো সেখানে আমাদেরকেও করেছে। মানে দাদার বাড়ি তো থাকবেই নিমন্ত্রণ, সঙ্গে আমাকেও করেছে, আমার দিদিকেও বলেছে। কিন্তু দিদি তো নেই এখানে, দিদি তো দুর্গাপুর চলে গেছে। আমি দেখো ব্লাউজটা পরে রেডি হয়ে আছি মোটামুটি কিছুটা, এরপরে তোমার শাড়ি টাড়িগুলো পরবো। ব্যাস, আবার ওখান থেকে যেখানে যাব, সেটা আমি যেখানে থাকি ওইখানেই, ওখান থেকে আমি আমার ঘরে চলে যাব। চলো তাহলে দিনটা শুরু করি, গোপালকে ভোগটা দিয়ে দিই। এই দেখো এখানে আমার মা রেডি হয়ে গেছে, আমি আর বৌদিও রেডি হয়ে গেছি। এবার জাস্ট অটো আসবে আর আমরা চলে যাব। এই দেখো পৌঁছে গেছি, খুব সুন্দর বাড়িটা বেশ ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো সামনের এই এতটা বড় বাগান, সঙ্গে দেখো একটা কি সুন্দর ছোট্ট জলের মাছ রাখার জায়গা। এই দেখো ভেতরে ঢুকে গেছি আমরা। ঘরটা তো নো ডাউট খুবই সুন্দর, চারিদিকে দেখো শোকেসটাতে মেয়ের পুরো প্রাইজে ভর্তি। আর এই দেখো ঠাকুর ঘরটা, মন ভরে গেল দেখে একদম, কি সুন্দর। ঠাকুর ঘরের নেশা আমাদের এমনিতে সবারই খুব। এটা দেখো রান্নাঘর, মেয়েদের তো অর্ধেক টাইম রান্নাঘরে চলে যায়। রান্নাঘরটা দেখে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম। এখানে মনে হয় দেখে যেন মনে হচ্ছে যাই রান্না করব না কেন, রান্নাটা দারুণ হবে। সব কিছু মিলিয়ে ঘরটা বেশ সুন্দর। এটা দেখো দাদার বন্ধুর মেয়ে, খুব মিষ্টি দেখো। আর এইখানে দেখো সব আমার বৌদিরা, সব এরা হচ্ছে দাদার বন্ধুর বউ। এই দেখো খাবার জায়গায় ছাদে বিরাট করে ব্যবস্থা করেছে। পুজোর খাওয়া দাওয়া মনেই হচ্ছে না, মনে হচ্ছে না কোনো একটা বিরাট মানে অনুষ্ঠান হচ্ছে ছাদের মধ্যে। আর এটা একটা দাদার বন্ধুর বউ। আর এই দেখো এটা প্রসাদ। আমি আর ওই বৌদি বসেছি, খাওয়া হয়ে গেল, যথারীতি বাড়ি চলে এলাম আমি। এখন বাজে 3:40, যথারীতি বাড়ি চলে এসেছি। টোটো করেই এসেছি, মারা আমাকে আবার আমার এখানে নামিয়ে দিয়ে মারা চলে গেল। ভালোই লাগলো, খুব সুন্দর খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পাঁচমিশালি যেটা তরকারি হয় সেটা, ঝুড়ো আলু ভাজা, বাদাম টাদাম দিয়ে, চাটনি, পাঁপড়, বোঁদে, মিষ্টি, বেশ ভালো খাইয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। যথারীতি বুঝতেই পারছো আমি ঘরে চলে এসেছি। এসে পুরো ঘর ঝাঁট দিলাম, বাইরেটা একটু জল ঢাললাম, বাসি ঘর জানো, করে টোরে। আর টুকটাক অনেকগুলোই কাজ ছিল, রান্নাঘরও যা তা, গ্যাসটা পরিষ্কার করলাম। সন্ধ্যেবেলায় আবার কাজ আছে, গ্যাসটা পরিষ্কার করলাম, কারণ তোমার দাদা তো খাবারগুলো গরম করেছে গ্যাসে, মাছ মাংস সবই ছিল। সমস্ত করে বাসন টাসনগুলো আবার একবার করে জল ঢেলে ভালো করে ধুয়ে সব নামিয়ে রাখলাম। একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটুখানি শোবো, তা করতে না করতেই সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং।
আবার একটু বেরোবো মানে একটু তরকারি কটা জিনিস আনতে যাবো, দুধ আনতে যাবো। দুধ আনবো একটুখানি, দরকার আছে আজকে, রাত্রেবেলাতেই দুধটা লাগবে। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার শ্বশুরবাড়ি আজকে একটা নিয়ম আছে অঘ্রাণ সংক্রান্তিতে। আমার শ্বশুরবাড়িতে অঘ্রাণ সংক্রান্তিতে সরু চাকলি, তোমরা কি বলো জানি না, আমরা তো সরু চাকলি বলি। সরু চাকলি করার নিয়ম আছে। ওটা হচ্ছে বিরি কলাইয়ের ডাল আর চাল গুঁড়ো, ওর মধ্যে কিছু মশলাপাতি পড়ে, যেটা গোলা রুটি টাইপের হয়। ওটা গোলা পিঠেও বলে অনেকে, আমরা বলি সরু চাকলি। মানে সরু চাকলি মানে হচ্ছে রুটি। তো ওটা আজকে করার নিয়ম আছে। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে কি আনলাম। চাল গুঁড়ো, এটা দেখো, এখন তো সবই প্যাকেটে পাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে রাজহংসের চাল গুঁড়ো। আর এই দেখো, ডালটা আমি চিত্তরঞ্জন থেকেই কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি, কারণ ডালটা একটু বেশি ছিল। ছোট জায়গায় নিলে একটু ভরভর করে বেরিয়ে যায়, যাতা হয়ে যায়। নিয়ে নিয়েছি। এটা দিয়ে করব, কিভাবে করব কি না করব তোমাদেরকে শেয়ার করব। এই দেখো কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, একদম খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এটার সাথে একটা আন্দাজ করে চাল গুঁড়ো দিয়ে আর কিছু মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করব, গোলা রুটি করার মতো, যেটাকে আমরা বলি সরু চাকলি। এই দেখো, এখানে ফুল ক্রিম 2 প্যাকেট দুধ নিয়ে এলাম পায়েস করার জন্য। এই প্যাকেটগুলোর দাম 31 টাকা করে। এখানে এই বন পাউরুটিটা নিয়ে এলাম, এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর ডিমের সাইজগুলো একটু বড় লাগলো দেখে, তাই নিলাম, কিন্তু বেশি করে নিইনি। পরে বললাম যে আর একটু বড় বড় ডিম এলে আমার জন্য রেখে দেবে, নিয়ে যাব। এই দেখো, এটাতে একটুখানি এটাতে পায়েস করব, এই জন্য দুধটা একটু তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা প্যাকেটের দুধ। এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা চালের মধ্যে মাখিয়ে তারপরে দুধে দেব। চালটা দিয়ে দিয়েছি, ব্যাস এবার ফুটতে থাকবে। আর এখানে দেখো, এই দুধটা গরম করবো, এখান থেকে কিছুটা দুধ ওখানে দেবো পরে। তারপর দুধটা একটু জল দিয়ে গরম করব, কেন ওটা তো এত টাইট রাখবো না, ওটা চায়ের দুধ এতটা টাইট রাখা। এটা হচ্ছে ফুল ক্রিম দুধ। এখানে টেট্রা প্যাক গুলো পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বলা ভুল না, আমি যে দোকানটা সামনে থেকে দুধ নিয়ে এলাম সেই দোকানটাতে নেই। এখানে দেখো একটা মশলা বেটে নিচ্ছি, এর মধ্যে আছে জিরে, আদা আর শুকনো লঙ্কা। তো এটা কেন বাটছি, যারা এইভাবে বানাও তারা রিলেটেড করতে পারছো, কিন্তু যারা জানো না তাদেরকে পরে বলছি এটা কি জন্য বাটছি। এই দেখো, আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে পায়েসটা, দেখতে পাচ্ছ দারুণ হয়ে গেছে। এবার আমি দেব গুড়, এই যে গুড় দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কালারটা আসবে। এবার দেখো, আমি ব্যাটারটা তৈরি করব। এটা পুরোটাই একটা আন্দাজে। আমি মোটামুটি বড় কাপের 1 কাপ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সেই কাপেরই 1 কাপের মতনই, প্রায় একটু কম, ডাল বাটাটা নিয়ে নিয়েছি। আর নুন নিয়ে নিয়েছি বড় 1 চামচ। এর মধ্যে দিয়ে দেবো এই দেখো এইটা আদা, জিরে, লঙ্কা বাটা। তোমরা কেউ এইভাবে করো কিনা বলবে, আমরা এইভাবে করি। এবার এটাকে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবো। এই দেখো, আমি এখন ঠিক এরকম তৈরি করেছি। এই অবস্থায় আমি এখন 20 মিনিটের মতো রেখে দেবো। বেশি রাখা যায় কিন্তু রেখে দেবো, কারণ এটা চাল গুঁড়ো একটুখানি টাইট হয়ে যাবে। দেখো জাস্ট পায়েসটার কালার হয়েছে, দেখো সর পড়েছে, দেখো কি সুন্দর। যাক, সরটা এখন ভাঙলাম না। এখানে একটা জিনিস রেডি করছি, প্রসেসিং চলছে, ওই যে ওটা বানাবো। এই বেগুনের দেখো বোটাটা, এটা তেল দেওয়ার জন্য, বুঝতেই পারছো এটা। আর এই যে দেশলাই এগুলো নেব, এটা জাস্ট কি করব সেটা তোমাদেরকে দেখিয়েই দেবো। আর একটু জল দিয়ে দিলাম, এটাকে এবার ভালো করে গুলে নেব। এবার দেখো, ওই যে বেগুনের বোটাটাকে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, তাওয়াটাকে বেশি হিট করে নিয়েছি, আঁচটাকে কমিয়ে দিলাম। ব্যাস, এরপরে তোমরা যেরকম বড় বা যেরকম ছোট যতটা ব্যাটার দিতে চাও দেবে, দিয়ে করবে। আমি জাস্ট এতটাই দিলাম। এরপর দেখো, ওই যে দেশলাইয়ের খাপটা নিয়েছিলাম, ওটা দিয়ে দেখো পুরো জিনিসটাকে এরকম সুন্দর করে ছড়িয়ে একদম গোল করে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দেবো উপর থেকে। জাস্ট দেখো হয়ে গেছে, কি সুন্দর। দেখো, কিচ্ছু করতে হচ্ছে না, নিজের থেকেই উল্টে গেল। তোমাদের দাদা চলে এসছে, জানো তো, তোমাদের দাদা চান করতে ঢুকেছে। এখন বাজে 9:15, তো ভাবলাম তাহলে খেতেই দিয়ে দিই। এই দেখো, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, 2টো দিলাম, আরও বানাচ্ছি।
আরও তো নিশ্চয়ই নেবে। এইসব খেতে খুব ভালোবাসে সবাই, আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর তোমার দাদাও ভালোবাসে। সারাদিনে যা করলাম মোটামুটি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এটাই আমাদের এই মুহূর্তে আমার ইউটিউবে কাজ। সকালবেলায় ওখানে যেটুকু যা করেছি কাজকর্ম তো সেরকম আজকে কিছু সকাল দিকে করিনি। তারপর তো গেলাম দাদার ওই বন্ধুর বাড়ি, হ্যাঁ খুব ভালো লাগলো, দারুণ সুন্দর বাড়ি বানিয়েছে, আর সবাই ভীষণ ভালো মানুষ। ওদের অনেক ছোটোবেলা থেকে আমাদের ওদের সাথে একটা মানে সম্পর্কের মতো আছে, মানে খুবই ভালো। ওনার মাসিমা মানে দাদার বন্ধুর যিনি মা, তো উনি এতটাই ভালো মানুষ, এতটাই ভালো দেখে, এতটা মানে আমাদেরকে দেখে এতটা আনন্দ প্রকাশ করলেন যে সেখানেই মনটা অর্ধেক ভরে গেল, যে এত ভালো লাগলো। তারপর তো ঘরে এলাম, সব কিছু করে খাওয়া দাওয়া করে খিচুড়ি খুব ভালোই খেয়েছিলাম। খেয়ে ঘরে তো এলাম, আসার পরে সমস্ত তারপরে ঘরের শুরু হলো। কাজকর্ম তো ছেড়ে দাও, কাজকর্ম তো যাই হোক করলাম, কিন্তু আজকে আমাদের শ্বশুরবাড়ির বিরাট নিয়ম। সন্ধে টন্ধে দিয়ে গেলাম দোকানে, তোমাদেরকে সেটাও দেখিয়েছি। বাজার থেকে সব নিয়ে এসে মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সারাটা দিন দেখো কি চলে মানুষের। তারপরে আবার ওসব বানালাম, বাটলাম, বানালাম, করলাম, সব কিছু খেলাম। খুব সুন্দর হয়েছিল। তোমাদের দাদার তো খুব ভালো লেগেছে। ওর তো আমি ভাবি এই রে ভালো লাগবে, ভালো লাগলো কি না হইলো কি না, তবে আমি যা বানাই মোটামুটি সবই ভালো লাগে। আসলে ভালো বানাই, ভালো বানাবার চেষ্টা করি, ভালো বানাই। তো খুব ভালো লাগলো। সরু চাকলি পায়েস আর গুড়ের প্রথম পায়েস বেশ দারুণ লাগলো। কিছুটা কিছুটা রাখাও আছে, হেল্পিং হ্যান্ডকে সকালবেলায় একটু করে দেবো। অনেকটাই আছে, গোলা অনেকটাই আছে, মানে ব্যাটার অনেকটাই আছে। যাই হোক, চলো তাহলে একটুখানি দু একটা কাজ আছে সেরে তারপর শুয়ে পড়বো, অনেক রাত হলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।